বাপজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, যখন মানুষেরা নিজের মায়ের অসম্মানী করবে, মাকে মার দেবে, মাকে গালি দেবে, মায়ের সাথে যেন তারা নোংরা ব্যবহার করবে, তখন ভেবে নেবে যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। আর একটি ব্যাখ্যা হলো, খুব ভালো করে শুনে রাখুন, বিশ্বনবী আমার বললেন, দাসীরা যখন নিজের মালিককে জন্ম দেবে, তার মানে হলো এটা, যখন একজন ব্যক্তির কাছে কোনো এক দাসী রয়েছে এবং তার কাছ থেকে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, এবারে সে দাসীকে অন্য এক জায়গায় বিক্রি করে দেবে। ছোট ছেলেটি যখন বড় হবে, যখন সে ধনট্টশীল হয়ে যাবে, যখন সে মালিক হয়ে যাবে, তখন যেন আবার সে তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে। মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে এবং কিনে নিয়ে আসার পরে মায়ের সাথে অজানাতে দাসীর মতো ব্যবহার করবে। ভাইজান বাপজান আমার, দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল কুরাতাল আলাতা রিয়া আসাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন তুমি দেখতে পাবে যারা হলো ছাগলের রাখাল, যাদের পায়ে জুতো চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, এই সমস্ত লোকেরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে এবং একজন অন্যজনের উপরে ফখর করবে যে আমি আব্দুর রহমান থেকে অনেক সুন্দর করে বাড়ি বানিয়েছি। বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন। এক নম্বরে বললেন, যখন দেখতে পাবে দাসীরা নিজের মালিককে জন্ম দিচ্ছে, এবং দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বললেন, যখন দেখতে পাবে যাদের পায়ে চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, এবং যারা হলো ছাগলের রাখাল, এই সমস্ত লোকেরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, তখন ভেবে নেবে যে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। ভাইজান বাপজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার দুইখানা নিদর্শন বলে দিলেন। তাহলে কি এই দুইখানা নিদর্শন রয়েছে? না, অনেকগুলো নিদর্শন রয়েছে। এই কিয়ামতের নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একগুলো হলো সুগরা এবং একগুলো হলো কুবরা, অর্থাৎ একগুলো হলো ছোট এবং একগুলো হলো বড়। যখন বড় নিদর্শন চলে আসবে, তারপরে পরে যেন কিয়ামত হবে, এই পৃথিবী যেন আর থাকবে না। তাহলে কিয়ামতে দুই ভাগে ভাগ করা হয়েছে, সুগরা এবং কুবরা বলে। আজকে আমি আপনাদেরকে কিছু কুবরা নিদর্শন সম্পর্কে আলোচনা করব, যে নিদর্শনগুলো প্রকাশ পেয়ে যাওয়ার পরে এই জমিন থাকবে না, আকাশ থাকবে না, পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে সেই কিয়ামতের নিদর্শনগুলো কি রয়েছে? এমন নিদর্শন যে নিদর্শনগুলো প্রকাশ পাবে, আর প্রকাশ পাওয়ার পরে পরে কিয়ামত হবে। সেই কিয়ামতের নিদর্শনগুলো খুব ভালো করে শুনুন। এক নম্বরে বিশ্বনবী আমার বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন। বিশ্বনবী আমার বলছেন,
অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে। এই মিথ্যুক দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই দাজ্জাল এত ভয়ঙ্কর হবে, এত যেন সে কঠিন হবে। দাজ্জাল সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন, রাবী হচ্ছেন হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে শুনুন, হযরতে হুযায়ফা বলছেন, বিশ্বনবী আমার বলছেন, আদ-দাজ্জাল আওয়ারুল আইনিল ইউসরা জফালুস সারে মাহু জান্নাতুন ওয়া নার। দাজ্জাল এমন হবে, দাজ্জালের বাম চোখ কানা হবে, সে এক চোখের অন্ধ হবে এবং তার চুলগুলো ঘন ঘন হবে, টেढ़ा হবে। শুধু তাই নয়, দাজ্জালকে আপনি যে চিনতে পারবেন তার কিছুগুলো যেন নিদর্শন বলা হয়েছে, তার কিছুগুলো গুণ বলা হয়েছে, যে গুণগুলো দেখে আপনি বুঝতে পেরে নেবেন যে এটাই হলো দাজ্জাল। বিশ্বনবী আমার এক নম্বরে বললেন যে তার বাম চোখ কানা হবে, শুধু তাই নয়, তার চুলগুলো টেढ़ा হবে, ঘুংরিলে হবে। আর এই দাজ্জাল কত ভয়ঙ্কর হবে, দাজ্জাল সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন, মাহু জান্নাতুন ওয়া নার। ওই দাজ্জালের সাথে জান্নাত হবে এবং জাহান্নাম হবে। মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, কিন্তু আসলে সেটা জান্নাত নয়, ওটা হবে জাহান্নাম। এবং বিশ্বনবী এই দাজ্জালের সাথে জান্নাত হবে, দুইখানাই জিনিস তার কাছে থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। মানুষেরা দেখতে পাবে এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম, কিন্তু তার উল্টোটা হবে, ওটা জান্নাত এবং জাহান্নাম নয়। যেটা মানুষকে দেখে ভাববে এটা হলো জান্নাত, কিন্তু ওটা আসলে হলো জাহান্নাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলছেন, বিশ্বনবী আমার বলছেন যে দাজ্জাল সম্পর্কে আমি সবচেয়ে বেশি ভালো জানি। কি থাকবে, দাজ্জাল কি নিয়ে আসবে, তার সঙ্গে কি থাকবে, এই সম্পর্কে আমার থেকে কেউ বেশি জানে না। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবীরা, যখন দেখতে পাবে এমন একজন ব্যক্তি আসছে এবং তার সাথে এমন একখানা নহর রয়েছে, তার কাছে দুইখানা নহর থাকবে। একটা নহর যেটাতে পানি মানুষ দেখতে পাবে, এটাতে টলটলে পানি, এমন পানি যে পানিটাকে পান করা যাবে। এবং একখানা এমন নহর থাকবে যে নহরটিতে আগুন দাও 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 করে জ্বলবে। বিশ্বনবী আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ওই নহরটিতে ডুব দেবে, তোমরা ওই নহরটিতে ঝাঁপ দেবে, যে নহরটিতে আগুন দাও দাও করে জ্বলছে। এই জন্য ওর ভেতরে সুস্বাদু মিষ্টি জল রয়েছে, এই জন্য ওর সুস্বাদু মিষ্টি পানি রয়েছে। মানুষ দেখতে পাবে এতে আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু আসলে ওটা আগুনের নহর নয়, ওর ভেতরে সুস্বাদু মিষ্টি পানি রয়েছে। এই জন্য সাহাবীদেরকে বললেন যে, হে আমার সাহাবীরা, যখন তোমরা দেখতে পাবে এমন একটি নহর, যে নহরটিতে আগুন দাও 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 করে জ্বলছে, তোমরা ওই নহরটিতে ঝাঁপ দেবে।
দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল এসে মাত্র 40 দিন থাকবে। যখন দাজ্জাল প্রকাশ পাবে, দাজ্জাল প্রকাশ পাওয়ার পরে 40 দিন সে পৃথিবীতে থাকবে এবং এই 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে ফেলবে। এই 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। তার মধ্যে প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো এবং তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো আমাদের এই দিনের মতোই হবে। তাহলে প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন